আমার রবের পক্ষ থেকে এবার মূসা নবীকে ঘোষণা প্রদান করে দেয়, রে মূসা, সকালবেলা যেই ব্যক্তিটাকে গুনাহগার বলে আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিলাম, ওই ব্যক্তিটা বিকাল বেলা তোমার উম্মতের মধ্য থেকে সবচেয়ে নেককার হয়ে গেল কেমনে? তার রহস্যকে তুমি জানতে চাও? তোমার এই উম্মত, আমার এই মহাব্বতের বান্দা যখন জঙ্গলে প্রবেশ করলো, তার সাথে একটা ছোট বাচ্চা রয়েছে। এই ছোট বাচ্চাটা বাবাকে ডেকে ডেকে বলেন, বাবা, এত বড় জঙ্গল, এর চেয়ে থেকে বড় মনে হয় দুনিয়াতে আর কিছুই হতে পারে না। বাবা বলে, সন্তান, এই জঙ্গলের চেয়ে থেকে আরো বড় কিছু আছে। এবার সন্তান ডেকে ডেকে বলেন, আব্বু, জঙ্গলের চেয়ে থেকে আরো বড় কি আছে? বাবা বলে, এরে সন্তান, এই জঙ্গলের চেয়ে থেকে সাগর বড় আছে। সন্তান এবার বলে, বাবা, সাগরের চেয়ে থেকে বড় কি আছে? বাবা বলে, এরে সন্তান, সাগরের চেয়ে থেকে আল্লাহর এই গোটা জমিনটা বড়। এই জমিনের চেয়ে থেকে বড় কি আছে? এবার বলা হলো, এরে সন্তান, গোটা জমিনের জগতের চেয়ে থেকে আসমানের জগৎটা অনেক বড়। এবার সন্তান বাবার দিকে তাকায় বলে, বাবা, আসমানের জগতের চেয়ে থেকে আর বড় কি আছে? বাবা এবার ডেকে ডেকে বলে, এরে সন্তান, আসমানের জগতের চেয়ে থেকে আমার মালিকের আরশটা অনেক বড়। সন্তান এবার বাবার দিকে তাকায় ডেকে ডেকে বলে, আব্বু, আল্লাহর আরশের চেয়ে থেকে বড় কি এই জগতের মধ্যে কিছু নাই? বাবা এবার চোখের পানি টপ টপ করে ছেড়ে দিয়া কাঁদতে আরম্ভ করে দেয়। সন্তান এবার ডেকে ডেকে বলেন, ও বাবা, আমি কি আপনার সাথে বিয়াদবি করে ফেললাম? বাবা বলে, না রে সন্তান, কেন তুমি বিয়াদবি করবা? সন্তান ডেকে ডেকে বলেন, বাবা গো, তাহলে আপনি কান্না করতেছেন কেন? বাবা এবার সন্তানের দিকে তাকায় ডেকে ডেকে বলে, রে সন্তান, আমার মালিকের আরশের চেয়ে থেকে একটা জিনিস বড়, সেটা হলো তোমার বাবা জীবনে যত অপরাধ করছে, তোমার বাবার গুনার পরিমাণ বড়। এই জন্য তোমার বাবার গুনার কথা স্মরণ করে আমি চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতেছি রে সন্তান। এবার সন্তান ডেকে ডেকে বলেন, বাবা গো, আপনার গুনার চেয়ে থেকে কি এই জগতে কিছু বড় হতে পারে না? বাবা এবার ডেকে ডেকে বলে, রে সন্তান, আমার গুনার চেয়ে থেকে একটা জিনিস বড়। সন্তান বলে, বাবা গো, সেই জিনিসের নাম কি আমাকে একটু বলো। এবার বাবা আমার মালিকের আরশের দিকে তাকায় ডেকে ডেকে বলে, ওগো আল্লাহ, আমার সন্তানের সামনে কি বলবো? এই কথা বলিয়া বাবা এবার ডেকে ডেকে বলে, সন্তান, তোমার বাবার জীবনে যত বেশি পরিমাণে গুনাহ করুক না কেন রে সন্তান, এই গুনার চেয়ে থেকে আমার মালিকের রহমতের চাদরটা অনেক বড়। সুবহানাল্লাহ। এরে সন্তান, আমার মালিকের রহমতের চাদর এমন বড়, আমার মালিকের সম্মুখে বান্দা গুনাহ করতে 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 যদি নিজের জীবনটাকে ধ্বংস করিয়া দেয়, আর যখন ওই বান্দাটা গুনাহ নিয়ে আমার মালিকের রহমতের চাদরের দিকে চলতে থাকি, আমার মালিক সাথে সাথে তার রহমতের চাদরের ভিতরে গুনাহগারটাকে ঢোকায় নেয়। এরে সন্তান, এই কারণে আমি বলতেছি, তোমার বাবার গুনার চেয়ে থেকে আমার মালিকের রহমতের চাদরটা অনেক বড়। এই ঘটনাটা আমার মালিক মূসা নবীর সম্মুখে বলে ডেকে ডেকে বলেন, রে মূসা,
তোমার যে উম্মতটা দুনিয়াতে সকালবেলা জঙ্গলের ভিতরে ঢুকার সময় আমি মালিকের কাছে সবচেয়ে থেকে বড় নিকৃষ্ট ছিল, সে যখন জঙ্গলে যায় আমি মালিকের রহমতের চাদরটাকে বড় বলে ধারণা করল। যখন কাউরে ভালোবাসে, মুসলিম শরীফের এক বর্ণনায় আসছে, জিব্রাইলকে আল্লাহ পাক ডাকে, ইয়া জিব্রাইল তাআল হিনা, এখানে তুমি আসো। জিব্রাইল বলে আল্লাহ আসছি। বলে শোনো, ইন্নী উহিব্বু ফুলানান ফিদ দুনিয়া, জমিনের মুদাফার এলাকার বাজারের অমুক ব্যবসায়ীটাকে আমি আল্লাহ ভালোবাসি। আল্লাহ যখন এই ঘোষণাটা দেয় তখন জিব্রাইল, আপনারা কি মনে করেন এই ঘোষণাটা নিয়ে চুপ থাকবে নাকি অন্যান্য ফেরেশতাদের কাছে বলবে? জিব্রাইল আমিন বের হয়ে যায়। সপ্তম আসমানের যত ফেরেশতা রয়েছে সবার দিকে ইশারাবদ্ধ হয়ে ডেকে ডেকে বলেন, ও সপ্তম আসমানের সমস্ত ফেরেশতাদের দলেরা, জমিনের অমুক বান্দাটাকে রবের পক্ষ থেকে ভালোবাসার ঘোষণা দেওয়া হয়েছে, সুতরাং ফাতুহিব্বুনাহু, আল্লাহ যেহেতু বান্দাটাকে ভালোবাসে তোমরাও তাকে ভালোবাসতে থাকো। সপ্তম আসমানের সমস্ত ফেরেশতাদের দলেরা খবরটা শোনার সাথে সাথে ষষ্ঠ আসমানে খবরটা পৌঁছায় দেয়। ষষ্ঠ আসমানের ফেরেশতারা খবরটা শোনার সাথে সাথে এই খবরটা পঞ্চম আসমানের মধ্যে পৌঁছায় দেয়। পঞ্চম আসমানের ফেরেশতারা খবরটা শোনার সাথে সাথে চতুর্থ আসমানের মধ্যে খবরটা পৌঁছায় দেয়। চতুর্থ আসমানের ফেরেশতারা তৃতীয় আসমানের মধ্যে খবরটা পৌঁছায় দেয়। তৃতীয় আসমানের ফেরেশতারা দ্বিতীয় আসমানের মধ্যে খবরটা পৌঁছায় দেয়। দ্বিতীয় আসমানের ফেরেশতারা খবরটা প্রথম আসমানের ফেরেশতাদের কাছে পৌঁছায় দেয়। প্রথম আসমানের সমস্ত ফেরেশতারা খবরটা শোনার পর গোটা দুনিয়ার সমস্ত ঈমানদার বান্দাদের অন্তরের মধ্যে আওয়াজ জারি করে দেয় আর বলতে থাকে, এর ঈমানদারের দল, জমিনের অমুক বান্দাটাকে রবের পক্ষ থেকে ভালোবাসার ঘোষণা প্রদান করা হয়েছে, সুতরাং আল্লাহ ব্যক্তিটাকে ভাসে ভালো, যত ফেরেশতা আছে তারাও ভালোবাসে, আমরাও ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। যার কারণে উজানির হজরতে সবাই নিঃস্বার্থে ভালোবাসে। কথা কোন ঠিক নেই? কারণ আল্লাহ উজানির হজরতদেরকে ভালোবাসেন, তাই মানুষের দিলের ভিতরে তার ভালোবাসা ঢুকায় দেয়। চরমনায়ের হজরতদেরকে মানুষ নিঃস্বার্থে ভালোবাসেন গোলাম। তার পিছনে একটাই কারণ, চরমনায় উজানির হজরতরা, ডালকানগরের জাফর সাহেব হজরত, ডালকানগরের হজরত, ফরিদাবাদ মাদ্রাসার হজরতগণ, ব্রাহ্মণবাড়িয়ার যত বড় বড় বুজুর্গানে দিনরা আছে, হাটহাজারী মাদ্রাসার বড় বড় যত বুজুর্গানে দিনরা আছে, তাদের জন্য মানুষ কেন পাগল? কারণ আমার আল্লাহ তাদেরকে ভালোবাসে, তাই মানুষেরাও তাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য রবের ভালোবাসার পাত্র হওয়ার সবার প্রয়োজন আছে না নাই? কেমনে হব? আজকে আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আমাদেরকে আল্লাহ পাক মেসেজ দেয়, বান্দা তুমি যদি তোমার জীবনটাকে আমি মালিকের ভালোবাসার পাত্র বানাতে চাও, আমি আল্লাহ পাক শুধু 2টা কর্মসূচি দিলাম, নিজের জীবনটাকে 2 কর্মসূচির ভিত্তিতে পরিচালনা করবা। তুমি ভালোবাসার জন্য আমার কাছে আসার প্রয়োজন নাই, আমি আল্লাহ নিজে ভালোবাসার জন্য তোমার কাছে চলে আসবো। এরে বান্দা, আমি তোমাকে ভালোবাসার জন্য চলে আসব। কোন সেই গুণ? 1 নম্বরে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। 2 নম্বরে আল্লাহ বলেন, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। এরে আমার সমস্ত গোলামের দলেরা ভালো করে শুনিয়া নাও, আমি রব যদি তোমাকে ভালোবাসতে চাই, তোমার মধ্যে প্রাথমিক গুণ আসতে হবে, তওবাকারীদের অন্তর্ভুক্ত হও। বেশি বেশি আমি রবের কাছে তুমি তওবা করো। যত বেশি তওবাকারীদের গুণে তুমি গুণান্বিত হতে পারবা, আমি আল্লাহ তোমাকে তত বেশি ভালোবাসতে থাকব। এর মতলব চাঁদপুর এলাকার আল্লাহর বান্দাদের দল, একটু নিজের দিকে তাকায় দেখি
আমরা কি মালিকের কাছে পরিপূর্ণভাবে তওবা করতে পারি কিনা? অথচ তওবা এটা এমন একটা সুন্দর ভালো গুণ, আমার নবী রহমতে আলম নবী ঘোষণা প্রদান করে দেয়, দুনিয়াতে শুধুমাত্র মানুষ নয়, শুধুমাত্র সাধারণ মানুষ নয়, এই তওবার গুণে গুণান্বিত ছিল সমস্ত নবীরা। যার কারণে আমার নবী বলেন, ইন্নাত তাওবাতা মুআযাবাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাত তাওবাতা মুআযাবাতুল আনবিয়া, ইন্নাত তাওবাতা মুআযাবাতুর রাসূল। দুনিয়াতে যত রাসূলগণ ছিল, দুনিয়াতে যত নবীগণ ছিল, সমস্ত নবীগণদের অভ্যাসগত আমল ছিল বেশি বেশি তওবা করা। সুবহানাল্লাহ। আপনারা একটু জবান খুলে বলেন তো দেখি, নবীরা এত যে তওবা করছে, ওনারা কি গুনাহগার ছিল? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস, পৃথিবীতে কেউ যদি খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে থাকতে চায়, তার আকীদা থাকতে হবে যে নবীদের কোনো অপরাধ নাই। কথা কোন ঠিক নেই? কেউ যদি বলে নবীরা অপরাধী, বুঝতে হবে তিনি এখনো আশিকে রাসূল আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে নাই। এরপরে নবীরা আমার রবের দরবারে তওবার পর তওবা করেছে, ইস্তিগফারের পর ইস্তিগফার করেছেন। বাবা আদম থেকে নিয়া ঈসা নবী পর্যন্ত ইতিহাস সাক্ষী আল্লাহর বান্দাদের দলেরা মনোযোগের সাথে কথাগুলো শুনে নেন। আদম নবীর যুগেও ইতিহাস থাকালে দেখা যায় আদম নবীর রবের কাছে মাফ চাই। আল্লাহ পাক আদম নবীর সেই তওবা ইস্তিগফার কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর পক্ষ থেকে আদম নবীর তওবা ইস্তিগফারের ঘোষণা দেয়। আল্লাহ বলে, রে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের দল, আমার মহাব্বতের বান্দা আদম, তিনিও আমি রবের কাছে তওবা করেছেন। কিভাবে করেছেন? আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি জুলুম করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আপনি যদি দয়া না করেন, আপনি যদি মাফ না করেন, যাওয়ার মতো কোনো পথ নাই। লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি তো বড় খাসিরিন তথা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আদম নবী রবের কাছে দোয়া করে মাফ চাই। হযরত মূসা নবী, ঈসা নবী, নূহ নবী, ইব্রাহিম নবী, উনাদের ইতিহাসের দিকে তাকালেও দেখা যায় আল্লাহর দরবারে তওবা করে ইস্তিগফার করে আর মাফ চাই। সুতরাং এর মুমিন, নবীদের ইতিহাসের দিকে তাকালে দেখা যায় সবাই ইস্তিগফার পড়ে। এবার আসি শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাসের দিকে তাকালে দেখা যায় আমার নবীজিও 24টা ঘন্টা আমার মালিকের দরবারে তওবা করেন। বুখারীর বর্ণনা, মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহর নবী বলেন, ইয়া আইয়ুহান নাস ইস্তাগফিরু রাব্বাকুম ওয়া তুবু ইলাইহি, তোমরা তোমাদের প্রভুর নিকটে ক্ষমা প্রার্থনা করে নাও, তোমরা তোমাদের প্রভুর নিকটে তওবা করতে থাকো। ফাইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিয়াতা মাররা, কেননা আমি নবী রহমতে আলম নবী হওয়ার পরেও আমার রবের দরবারে প্রতিদিন কমপক্ষে 100 বার তওবা করে থাকি। সুবহানাল্লাহ। আমি শ্রেষ্ঠ নবী হওয়ার পরেও, রহমতে আলম হওয়ার পরেও রবের কাছে প্রতিদিন কমপক্ষে 100 বার তওবা করে থাকি। এবার বোঝার বিষয় হলো, আমার নবী কি অপরাধী ছিল? এরপরে তওবা ইস্তিগফার করলো কেন? এই ব্যাপারে মুহাদ্দিসিন একরামের জবাব, আমার নবী রহমতে আলম নবী প্রতিদিন 100 বার তওবা করেছেন উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য। দ্বিতীয় জবাব হলো, নবীদের তওবা ইস্তিগফারের মৌলিক কারণ ছিল, আল্লাহ বলছে আপনারা যত বেশি তওবা করবেন আপনাদের মর্যাদা আমি আল্লাহ পাক তত বেশি বাড়ায় দেব। তাহলে রবের কাছ থেকে যদি কোনো মানুষ সম্মানিত হতে চায়, মর্যাদাবান হতে চায়, এই ব্যক্তির জন্য তওবার বিকল্প নাই রে গোলাম। সুতরাং দুনিয়াতে আপনি আমি যদি
আমার মালিকের দরবারে সম্মানিত হতে চাই, মর্যাদাবান হতে চাই, মালিকের মহব্বতের পাত্র হতে চাই। গুনাহ করলেও তওবা করব, গুনাহ না করলেও তওবা করব। আর বর্তমান যুগের দিকে তাকালে তো দেখা যায় গুনাহ নাই এমন কোনো মানুষ নাই। ঘর থেকে বের হলেই গুনাহ। জুমার নামাজ পড়ায়া মসজিদ থেকে বের হলাম, আপনাদের এলাকার দিকে আসবো, সেখানেও ডান দিকে তাকালে গুনাহ, বাম দিকে তাকালে গুনাহ। প্রতিটা বিলবোর্ডের মধ্যে নারীদের ছবি এমনভাবে সয়লাভ করেছে, যার ফলে দেখা যায় যেই দিকে তাকাবো সেই দিকেই শুধু গুনাহ আর গুনাহ। তাহলে মানুষ গুনাহ থেকে বেঁচে থাকার আর সুযোগ আছে? এই যুগে সুযোগ নাই। আমার মন বলে যদি এই যুগে আমার নবীজি থাকতেন, আমার নবী বলতেন তোমরা একটা মুহূর্ত তওবা ইস্তেগফারের বাহিরে চলিও না, কারণ তোমাদের যেই হালাত চলতেছে শুধু গুনাহ আর গুনাহ তোমাদের সম্মুখে। তওবা ইস্তেগফারের বাহিরে কিন্তু তোমাদের জীবন চালালে সেই জীবন শান্তির জীবন কখনো হবে না। এটা আমার নবীজি বলতো। এমন এক অবস্থার সম্মুখীন আমরা হয়েছি। এই জন্য আল্লাহ বলে, বান্দা তুমি বেশি বেশি আমি মালিকের দরবারে তওবা করো, ইস্তেগফার করো। এরে গোলাম, গুনাহ করছো, আমি মালিকের দরবার থেকে নিজেকে একটা মুহূর্তের জন্য দূরে সরায় দিও না রে গোলাম। এরে গোলাম, আমি মালিকের রহমতের চাদর থেকে নিজেকে দূরে সরায়ও না। হে পয়গম্বর, আপনি দুনিয়ার প্রতিটা মানব জাতির সম্মুখে বলে দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করা হলো, এরে আমার মহাব্বতের বান্দাদের দল, আমি রব তোমাদের সম্মুখে ঘোষণা প্রদান করতেছি রে বান্দা, কি গুনাহ করছো, কি অপরাধ করছো। আমি রবের রহমত থেকে নিজেকে নৈরাশ করিও না। ও চাঁদপুর মতলব এলাকার আল্লাহর বান্দারা, এ আয়াত থেকে বিশেষ একটা বিষয় আপনারা বুঝেন। আমার আল্লাহ কেমনে আমাদেরকে ডাকে। ইবাদি 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 শব্দ উপস্থাপন করতেছে, মানে এরে আমার মহাব্বতের বান্দারা, তুমি যত বড় গুনাহগার হও না কেন, আমি মালিকের রহমত থেকে নিজেকে দূরে সরায়ও না। আমার আমার শব্দ বলে প্রতিটা জায়গার মধ্যে আল্লাহ পাক মহাব্বতের গোলামকে ডাকতেছে। আমরা প্রতিটা মানুষ দুনিয়াতে আমার শব্দটা ব্যবহার করে থাকি মহাব্বতের মানুষের ব্যাপারে, কথা কোন ঠিক নেই। বাবার সামনে সন্তানের পরিচয় জানার জন্য একজন ব্যক্তি জিজ্ঞাসা করলো, বলল, এরে আল্লাহর বান্দা, তোমার সাথে যে ছোট একটা বাচ্চারে দেখা যায়, বাচ্চাটাকে বাবা মাথার মধ্যে হাত বুলায় বলে, আল্লাহ আমারে দান করছে, এটা আমার সন্তান। কথা কোন ঠিক নেই? আল্লাহ দান করছে, এটা আমার সন্তান। বোঝা গেল যে আমার সন্তান, এই আমার শব্দটার মধ্যে ভালোবাসার সম্পর্ক আছে বলেই সন্তানটাকে আমার শব্দ বলে ডাক দিছে। কথা কোন ঠিক নেই? সন্তানকে যদি বলা হয় এই মানুষটাকে সন্তান বলে, এটা আমার বাবা, আমার বাবার ভিতরে বড় ভালোবাসা। আমার বিবি, আমার স্বামী, আমার মহাব্বতের বাবা, আমার মহাব্বতের দাদা। আমার শব্দটা যেখানে আছে রে গোলাম, আমার আল্লাহ বলি, বান্দা আমি রবের পক্ষ থেকেও তোমার সম্মুখে ঘোষণা প্রদান করতেছি রে গোলাম, কি অপরাধ করেছো, কি অন্যায় করেছো, আমি মালিকের রহমত থেকে একটা মুহূর্তের জন্য নৈরাশ করিও না। তুমি না আমার মহাব্বতের গোলাম রে মুমিন। এই কারণে আমার মালিকের রহমতটাকে প্রাধান্য দেওয়া চাই। আমার জীবনের গুনার চেয়ে থেকে আমার মালিকের রহমতের চাদরটা অনেক বড়। কেমন বড় রে গোলাম, তার একটা উদাহরণ বর্ণনা করতে যায়, কিতাবের মধ্যে সুস্পষ্ট বর্ণনা এসেছে। মূসা নবীর যুগে আল্লাহর কাছে মূসা নবী একদিন দোয়া করে বলে, আল্লাহ আমার উম্মতের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে থেকে নেককার বান্দার পরিচয়ও জানতে চাই, সবচেয়ে থেকে নিকৃষ্ট বান্দার পরিচয়ও জানতে চাই। মূসা নবীকে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা প্রদান করা হলো, এরে মূসা, তুমি যদি আমি মালিকের দরবার থেকে তোমার উম্মতের মধ্য থেকে নিকৃষ্ট উম্মতের পরিচয় জানতে চাও,
ওই যে দূরে একটা বড় জঙ্গল আছে, ওই জঙ্গলের গেটের সম্মুখে তুমি দাঁড়ায় যাও। সেখানে গেলে সকালবেলা যেই মানুষটা সবার আগে সেই জঙ্গলের ভিতরে প্রবেশ করবে, ওই মানুষটা তোমার উম্মতের মধ্য থেকে সবচেয়ে থেকে বেশি পরিমাণে নিকৃষ্ট উম্মত। আমার মহাব্বতের নবী মূসা নবী আবার রওনা হয়ে গেল, জঙ্গলের গেটের সম্মুখে অপেক্ষা করতেছে। সকালবেলা হঠাৎ করে তিনি তাকায় দেখে একজন ব্যক্তি ছোট একটা বাচ্চা নিয়ে জঙ্গলের ভিতরে প্রবেশ করতেছে। মূসা নবী ব্যক্তির পরিচয় বুঝতে পারলেন। এবার রবের দরবারে দোয়া করে বলে, আল্লাহ, আমার উম্মতের মধ্য থেকে নেককার বান্দাটাকে দেখতে চাই। আল্লাহ বলে, এরে মূসা, তুমি যদি তোমার উম্মতের মধ্য থেকে নেককার বান্দার পরিচয় জানতে চাও, যেই জঙ্গলের গেটের সামনে দাঁড়ায়া নিকৃষ্ট ব্যক্তির পরিচয় তুমি পেয়েছো, এই জঙ্গলের সামনে সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথে দাঁড়ায়া যাও। মূসা নবী একটা মুহূর্তের জন্য দেরি করে নাই, চলে যায়। সন্ধ্যা ঘনিয়ে আসলে কোন ব্যক্তি আগমন করবে, ওই ব্যক্তির পরিচয়টা মূসা নবীর জানার বড় প্রয়োজন রে আল্লাহর বান্দা। মূসা নবী এবার জঙ্গলের গেটের সম্মুখে দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করতেছে। হঠাৎ করে তাকায় দেখি সকালবেলা যেই ব্যক্তিটা জঙ্গলের ভিতরে ঢুকেছিল, এই ব্যক্তিটাই বের হইতেছে। রবের দরবারে ডেকে ডেকে বলে, নগু আল্লাহ, বিষয়টা তো একটা মুহূর্তের জন্য বুঝতে পারি নাই। সকালবেলা না ওই ব্যক্তিটা নিকৃষ্ট ছিল, সন্ধ্যাবেলা সেই ব্যক্তিটা আবার নেককার কেমনে হয়ে গেল? আপনার কুদরতের খেলা তো বোঝা বড় কঠিন রে মালিক। ওগো আল্লাহ, তার একটু খেলাটা আমাকে বুঝার ব্যবস্থা করে দেন। আমার রবের পক্ষ থেকে এবার মূসা নবীকে ঘোষণা প্রদান করে দে, রে মূসা, সকালবেলা যেই ব্যক্তিটাকে গুনাহগার বলে আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিলাম, ওই ব্যক্তিটা বিকাল বেলা তোমার উম্মতের মধ্য থেকে সবচেয়ে থেকে নেককার হয়ে গেল কেমনে? তার রহস্যকে তুমি জানতে চাও? তোমার এই উম্মত, আমার এই মহাব্বতের বান্দা যখন জঙ্গলে প্রবেশ করলো, তার সাথে একটা ছোট বাচ্চা রয়েছে। এই ছোট বাচ্চাটা বাবাকে ডেকে ডেকে বলেন, বাবা, এত বড় জঙ্গল, এর চেয়ে থেকে বড় মনে হয় দুনিয়াতে আর কিছুই হতে পারে না। বাবা বলে, সন্তান, এই জঙ্গলের চেয়ে থেকে আরো বড় কিছু আছে। এবার সন্তান ডেকে ডেকে বলেন, আব্বু, জঙ্গলের চেয়ে থেকে আরো বড় কি আছে? বাবা বলে, এরে সন্তান, এই জঙ্গলের চেয়ে থেকে সাগর বড় আছে। সন্তান এবার বলে, বাবা, সাগরের চেয়ে থেকে বড় কি আছে? বাবা বলে, এরে সন্তান, সাগরের চেয়ে থেকে আল্লাহর এই গোটা জমিনটা বড়। এই জমিনের চেয়ে থেকে বড় কি আছে? এবার বলা হলো, এরে সন্তান, গোটা জমিনের জগতের চেয়ে থেকে আসমানের জগৎটা অনেক বড়। এবার সন্তান বাবার দিকে তাকায় বলে, বাবা, আসমানের জগতের চেয়ে থেকে আর বড় কি আছে? বাবা এবার ডেকে ডেকে বলে, এরে সন্তান, আসমানের জগতের চেয়ে থেকে আমার মালিকের আরশটা অনেক বড়। সন্তান এবার বাবার দিকে তাকায় ডেকে ডেকে বলে, আব্বু, আল্লাহর আরশের চেয়ে থেকে বড় কি এই জগতের মধ্যে কিছু নাই? বাবা এবার চোখের পানি টপ টপ করে ছেড়ে দিয়া কাঁদতে আরম্ভ করে দেয়। সন্তান এবার ডেকে ডেকে বলেন, ও বাবা, আমি কি আপনার সাথে বিয়াদবি করে ফেললাম? বাবা বলে, না রে সন্তান, কেন তুমি বিয়াদবি করবা? সন্তান ডেকে ডেকে বলেন, বাবা গো, তাহলে আপনি কান্না করতেছেন কেন? বাবা এবার সন্তানের দিকে তাকায় ডেকে ডেকে বলে, রে সন্তান, আমার মালিকের আরশের চেয়ে থেকে একটা জিনিস বড়, সেটা হলো তোমার বাবা জীবনে যত অপরাধ করছে, তোমার বাবার গুনার পরিমাণ বড়। এই জন্য তোমার বাবার গুনার কথা স্মরণ করে আমি চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতেছি রে সন্তান।
এবার সন্তান ডেকে ডেকে বলেন, বাবা গো, আপনার গুনার চেয়ে থেকে কি এই জগতে কিছু বড় হতে পারে না। বাবা এবার ডেকে ডেকে বলে, রে সন্তান, আমার গুনার চেয়ে থেকে একটা জিনিস বড়। সন্তান বলে, বাবা গো, সেই জিনিসের নাম কি, আমাকে একটু বলো। এবার বাবা আমার মালিকের আরশের দিকে তাকায় ডেকে ডেকে বলে, ওগো আল্লাহ, আমার সন্তানের সামনে কি বলবো। এই কথা বলিয়া বাবা এবার ডেকে ডেকে বলে, সন্তান, তোমার বাবার জীবনে যত বেশি পরিমাণে গুনাহ করুক না কেন রে সন্তান, এই গুনার চেয়ে থেকে আমার মালিকের রহমতের চাদরটা অনেক বড়। সুবহানাল্লাহ। এরে সন্তান, আমার মালিকের রহমতের চাদর এমন বড়, আমার মালিকের সম্মুখে বান্দা গুনাহ করতে 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 যদি নিজের জীবনটাকে ধ্বংস করিয়া দেয়, আর যখন ওই বান্দাটা গুনাহ নিয়ে আমার মালিকের রহমতের চাদরের দিকে চলতে থাকি, আমার মালিক সাথে সাথে তার রহমতের চাদরের ভিতরে গুনাহগারটাকে ঢোকায় নেয়। এরে সন্তান, এই কারণে আমি বলতেছি, তোমার বাবার গুনার চেয়ে থেকে আমার মালিকের রহমতের চাদরটা অনেক বড়। এই ঘটনাটা আমার মালিক মূসা নবীর সম্মুখে বলে ডেকে ডেকে বলেন, রে মূসা, তোমার যে উম্মতটা দুনিয়াতে সকালবেলা জঙ্গলের ভিতরে ঢুকার সময় আমি মালিকের কাছে সবচেয়ে থেকে বড় নিকৃষ্ট ছিল, সে যখন জঙ্গলে যায় আমি মালিকের রহমতের চাদরটাকে বড় বলে ধারণা করল, আমি আল্লাহ আমার মহাব্বতের বান্দার জীবনের যত গুনাহ, সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়া আজকে এই দিবসের মধ্যে নেককার বান্দাদের লিস্টিতে আমার বান্দাটাকে ঢুকাইয়া দিলাম। এই জন্য ইমানদার, দুনিয়ার জমিনের মধ্যে আমার মালিকের রহমতের চাদরটা অনেক বড় রে আল্লাহর বান্দাদের দোল। কত গুনাহ করছি রে গুলাম, আমার আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দা গুনাহ নিয়ে এখনো সময় আছে, আমি মালিকের কাছে মাফ চাও, আমি মালিকের কাছে তুমি ক্ষমা চাও। যত বেশি আমি আল্লাহর দরবারে তুমি মাফ চাইবা, তত বেশি আমি আল্লাহ তোমাকে মর্যাদাবান বানায়া দিব। এরে বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ বলে, ইমানদারের দলেরা, আমি আল্লাহর কাছে এখনো সময় আছে, খাঁটি দিলে তওবা করো, এখনো সময় আছে, আমি আল্লাহর কাছে গুনাহ নিয়ে মাফ চাও। বান্দা, তুমি ফজর পড়তে পারো নাই, জোহর পড়তে পারো নাই, আসর পড়তে পারো নাই, মাগরিব পড়তে পারো নাই, আমি মালিকের দরবার থেকে লজ্জাশীল হয়ে চলে যাইও না। আমি মালিকের দরবারে তাহাজ্জুদের রক্ত ঘুম থেকে জাগ্রত হইয়া আমি মালিকের সামনে তুমি পরিপূর্ণভাবে উযু বানায়া 2 রাকাত নামাজে দাঁড়ায়া যাও আর দোয়া করো, আল্লাহ জীবনে অনেক নামাজ ছাড়লাম, জীবনে অনেক অপরাধ করলাম, আজকে আপনি মালিকের দরবার ছাড়া যাওয়ার মতো কোনো পথ নাই, যাওয়ার মতো কোনো রাস্তা নাই। ওগো মালিক, আপনি যদি মাফ না করেন যাব কই? বান্দা, তুমি যখন একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে আমি মালিকের কাছে মাফ চাও, আমি আল্লাহ পাক সাথে সাথে তোমার গুনাহগুলোকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী ঘোষণা প্রদান করে দেয়, রে গোলাম, এখনো সময় আছে, তুমি তওবার দিকে চলে আসো। মান তাবা ক্বাবলা আন তাতলুআ আশ-শামসু মিন মাগরিবিহা তাবাল্লাহু আলাইহি। আমার নবী ঘোষণা প্রদান করে দেয়, এরে আমার সমস্ত উম্মতের দলেরা, তোমাদের সামনে আমি নবীজির সুসংবাদ প্রদান করতেছি। মান তাবা ক্বাবলা আন তাতলুআ আশ-শামসু মিন মাগরিবিহা, পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত আমার রবের কাছে তুমি যদি তওবা করতে পারো, আমার নবী ঘোষণা দেয়া দেই, তাবাল্লাহু আলাইহি,
তোমার তওবা আমার আল্লাহ কবুল করার জন্য 24টা ঘন্টা প্রস্তুত থাকি। সুবহানাল্লাহ। এবার আপনারা অনেকেই বলবেন যে হুজুর পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়ার আগে, এটা আবার কি বললেন? আমরা তো জীবনে কখনো পশ্চিম দিক থেকে সূর্য উদিত হতে দেখি নাই। আপনারা দেখছেন? চাঁদপুর শহরের মানুষ মনে হয় দেখছে, হ্যাঁ, পশ্চিম দিক থেকে সূর্য উদিত হয়েছে, দেখছেন কখনো? নাকি পশ্চিমা কান্ট্রিতে যারা আছে তারা দেখছে? দেখে নাই। তাহলে নবী যে বলছে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত বান্দা তওবা করলে মাফ হয়, এটার রহস্যটা কি? এই ব্যাপারে হাদিসের মুহাদ্দিসিন একরামরা জবাব দিয়েছেন। পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়া মানে কিয়ামতের বড় বড় আলামত সমূহের মধ্যে একটা আলামত হলো মুমিন বান্দারা তাকায় দেখবে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হচ্ছে। ঠিক এর আগে যদি কোনো বান্দা তওবা করে ইস্তেগফার করে মাফ চেয়ে নিতে পারে, পরবর্তীতে ওই বান্দার কোনো ভয় নাই। কিন্তু সূর্য দেখার পরে চিন্তা করবে এই তো মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে ঈমান আনা শুরু করে দেয়, নেককার হওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। আল্লাহ বলেন আর সুযোগ নাই, তোমার যতদিন পর্যন্ত সুযোগ ছিল তুমি সুযোগ কাজে লাগাও নাই, আর সুযোগ দেওয়া যাবে না। এবার অনেকে বলবেন যে হুজুর পশ্চিম দিক থেকে সূর্য কখন আসবে, আমরা তো এর আগেই মরে যাব, তো আমাদের ব্যাপারের সমাধান কি? এই ব্যাপারে হাদিস শরীফের মধ্যে আরেক বর্ণনা এসেছে, দুনিয়াতে কোনো বান্দা যখন সাকরাতের মুহূর্তের সম্মুখীন হয়ে যাবে, যাকে হাদিসের ভাষায় গেরগের শব্দ বলা হয়েছে, সাকরাতের মুহূর্তের মধ্যে যখন আহ আহ করতে থাকে, কাক কাক করতে থাকে, মরে যাবে ভাব, এই সময় যদি ব্যক্তিটা বলে আল্লাহ মাফ চাই মাফ চাই, নবী বলেন তখনও তার জন্য মাফের কোনো সুযোগ নাই। এ কারণে নবী বলেন ওয়াল ইস্তিআদাদু বিল মাউতি ক্বাবলা নুজুলিহি, মরণ এখনো তোমার সম্মুখে আগমন করে নাই, এই মুহূর্তে নিজেকে তুমি মৃত্যুর জন্য প্রস্তুত বানাও। মানে এখানেই তোমার সম্মুখে মরণ আসতে পারে, এখানেই তুমি তওবার গুণে গুণান্বিত হওয়ায় মালিকের কাছে মহাব্বতের পাত্র হয়ে যাও। সুবহানাল্লাহ। কি বলেন, মরণ কি বলে আসবে না আমাদের কাছে? নাকি আজকের মাহফিলের প্রধান বক্তা যিনি আছেন ওনাকে বলবে যে হুজুর অনেক দূরে আসছেন বয়ান করার জন্য, আপনাকে 10 বৎসর পর্যন্ত হায়াত দেওয়া হয়েছে, অমুক মাসের অমুক তারিখে আপনি মরে যাবেন, এই জাতীয় কোনো শব্দ বলার সুযোগ আছে? আপনারা কষ্ট করে বসে আছেন, নাকি মালাকুল মউত এই কষ্টের প্রতিদান হিসাবে আইসা আপনাদের কানে কানে বলবে এই তুমি বসে আছো অনেক কষ্ট করে দিনের জন্য, তোমাকে আমি একটা সুযোগ দিয়া যাই, অমুক মাসের অমুক তারিখে তোমার মরণ হবে, এর আগে কিন্তু মরণ হবে না, এই জাতীয় কোনো সুযোগ পাইছেন নি আপনারা? আল্লাহ বলে বান্দা ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেয়, এরে গোলাম, এরে আমার সমস্ত বান্দাদের দলেরা, দুনিয়াতে আমি আল্লাহ পাক কোনো মানুষকে নবীদেরকেও 5 বিষয়ের ইলম দান করি নাই, কোনো ওয়ালিকে দান করি নাই। 1 নাম্বার কিয়ামত কখন হবে সেই খবরও দুনিয়াতে কাউকে দান করি নাই। 2 নাম্বার আমি আল্লাহ পাক কোথায় কখন বৃষ্টি হবে সেই খবর দুনিয়ার কাউকে দান করি নাই। 3 নাম্বার ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে ছেলে নাকি মেয়ে আছে এই খবরও পরিপূর্ণ হওয়ার আগ পর্যন্ত আমি আল্লাহ কাউকে দান করি নাই। 4 নম্বরে আল্লাহ বলেন ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, এরে আমার সমস্ত বান্দাদের দলেরা, আগামীকালকে তুমি কি করবা, কোথায় যাবে এই খবরও আমি আল্লাহ তোমাকে দান করি নাই। 5 নম্বরে আল্লাহ বলেন বান্দা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, এরে মুমিন জমিনের কোথায় তোমার মরণ হবে সেই ব্যাপারেও তোমার জানা নাই। সুতরাং এখনো ময়দানের মধ্যে বসে আছো, এখানে তোমার মরণ হতে পারে। আমি বয়ান করতেছি রে গোলাম, আমার সম্মুখে মালাকুল মউত আগমন করতে পারে। আপনি বয়ান শ্রবণ করতেছেন, আপনার সম্মুখে মালাকুল মউত আগমন করতে পারে। গত কিছুদিন আগে টাঙ্গাইল থেকে মাহফিল করে আসার পথে খবর পাই আমার পাশে একজন সভাপতির চেয়ারে বসা, হঠাৎ করে গাড়িতে বসা ফোন আসলো, বলল হুজুর বাড়িতে যাওয়ার আগে তিনি হার্ট অ্যাটাক করে দুনিয়া থেকে বিদায়। এরে আল্লাহর বান্দাদের দল, দুনিয়ার জমিনে কেউ বলতে পারে না কার মরণ কোন জায়গায় আগমন করবে রে গোলাম।
সুতরাং মরণ থেকে পালানোর কোনো সুযোগ নাই। আল্লাহ ঘোষণা প্রদান করে দেই, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও সে তাই লাগিয়ে সিঁড়ি। এ দুনিয়া মিশে বলে ভাই শুধু আশার খেলা ঘর, চোখ বুঝিলে দেখবি রে মন কে আপনার কে বাবর। কোথা থেকে আগমন, যারা পড়েন, যারা পারেন তারা পড়েন। কোথা থেকে আগমন, কোথায় যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নাই ভবেতে। নদীর পার ভাঙে ওপার ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। নদী পথে নৌকা চালাও ওরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি উপার উড়তে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। এ চাঁদপুর মত্তব এলাকার আল্লাহর বান্দারা, আজকে আমরা যে সুন্দর মেলার মধ্যে আছি, বাড়িতে গেলে সন্তান বিবি আত্মীয় স্বজনের অভাব নাই। প্যান্ডেলের মধ্যে আশেপাশের প্রতিটা মানুষ বড় পরিচিত, প্রতিটা মানুষ বড় মহাব্বতের। এই সুন্দর মেলাতে আমি আছি, যখন আমার চক্ষুটা বন্ধ হয়ে যাবে রে গুলাব, সাথে সাথে সবাই আমার বড় হয়ে যাবে। আজ থেকে এই মুদাফা গ্রামের মধ্যে আমার আর থাকার সুযোগ হবে না। আমার চক্ষুটা বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে আমার মহাব্বতের সন্তানটা আমার পাশে এসে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতে থাকবে। আমার মহাব্বতের বিবিটা পাশে বসে বসে কাঁদতে থাকবে। বিবি বলবে, স্বামী গো, এই সুন্দর সংসার কিভাবে চালাবো? সন্তান বলবে, বাবা গো, আজ থেকে আমি কিভাবে কোথায় যাব, কেমনে যাব? যখন আপনাকে মতলব এলাকায় যাইতেছিলেন বলতাম মজা আনবে, অথচ এখন আমি কাকে বলবো মজা আনার জন্য? সন্তান আমার পাশে বসে বসে কাঁদবে রে গুলাব। এরে মতলব এলাকার আল্লাহর বান্দাদের দল, দিলটাকে নরম করে মুরাকাবার হালাতে কথাগুলো শুনিয়ে নেন। দেখেন না, আমার মালিকের ভয়ে একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে ময়দান থেকে পরিপূর্ণ মাফ নিয়ে যেতে পারেন কিনা। মনে করেন আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, আমার মৃত্যুর খবর শোনার সাথে সাথে ইমাম সাহেবের কাছে খবর চলে আসলো, ও ইমাম সাহেব হুজুর, আব্দুর রহমান নামক আল্লাহর বান্দাটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আব্দুর রহিম নামক আল্লাহর বান্দাটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। খবরটা দেওয়ার পর ইমাম সাহেব হুজুর মসজিদের মাইকের মধ্যে এলান করতে আরম্ভ করে দে, আব্দুর রহমান দুনিয়াতে নাই, আব্দুর রহিম দুনিয়াতে নাই। গোটা বাজারের মধ্যে আওয়াজ জারি হয়ে যাবে, আইরে মানুষটা আমাদের সামনে আর আগমন করবে না। আমার যত পরিচিত মানুষ ছিল সবাই আমার বাড়িতে যায় ভিড় করতে থাকবে রে গোলাম। প্রতিটা মানুষের চোখের পানি কান্নার পর কান্না করতে থাকবে আর বলতে থাকবে, আব্দুর রহিম আব্দুর রহমানের সাথে আমাদের আর চলাফেরার করার সুযোগ হবে না, আমাদেরকে ছেড়ে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। প্রতিটা মানুষ শেষ বিদায় দেওয়ার জন্য আগমন করবে। এবার ইমাম সাহেব আমার বাড়িতে উপস্থিত হয়ে যাবে। আমাকে কাফন কিভাবে পড়াবে, কিভাবে গোসল করাবে, সেই বিষয়টা নিয়ে আলোচনা করতে থাকবে। পরিপূর্ণভাবে গোসল করানোর পর পরিপূর্ণভাবে কাফনের ভিতরে আমাকে প্যাকেট বাঁধিয়া মসজিদের পালকির মধ্যে শোয়া সবাই মিলে আমাকে নিয়ে রওনা হয়ে যাবে। এরি মুমিন আল্লাহর বান্দাদের দল,
আমাকে নিয়ে যখন রওনা হয়ে যাবে আমি কাঁদবো, সন্তানকে ডাকবো, সন্তান আমার কথা শুনবে না, বিবিরে ডাকবো, বিবি আমার কথা শুনবে না রে গোলাম। আমি যখন গেট পার হইব আমি আমার বাড়ির গেটের দিকে তাকায় বলবো হায় আফসোস, এই গেট দিয়ে আমি আর জীবনে কখনো ঢুকতে পারবো না, এই বাড়ি দিয়ে আমার আর ঢোকার কোনো রাস্তা নাই। এই চিন্তা করতে করতে আমি কাঁদবো, আমার কান্না শুনবে না রে গোলাম, আমার সন্তান শুনবে না, আমার ইমাম সাহেব শুনবে না, কেউ শুনবে না। আমাকে নিয়ে পরিপূর্ণভাবে জানাজা দিয়া এবার আমার লাশটাকে নিয়ে যখন কবরের দিকে রওনা হয়ে যাবে, কবরস্থানে নেওয়ার পর আমি তাকায় দেখবো আমার মহাব্বতের 3 জন মানুষ কবরে নেমে পড়লো। আমার 2টা সন্তান ছিল, ওই 2টা সন্তানও কবরের মধ্যে নেমে পড়লো। আমার একটা ভাতিজা আছে, ওই ভাতিজাটাও কবরে নেমে পড়লো। আমি মনে মনে ধারণা করব আজকে এই কবরের মধ্যে মনে হয় আমার একা একা যাওয়া লাগবে না, আমার সাথে মনে হয় আমার মহাব্বতের সন্তান যাবে, আমার ভাতিজা যাবে। সবাই মিলে এবার আমি তাকায় দেখি তারা 3 জন মিলা আমাকে হাত দিয়া ধরিয়া এই চিরস্থায়ী জায়গা কবরের মধ্যে শোয়াইতে থাকলো। আমি তাকায় দেখলাম আমার কাফনের ভাতটাকে খুলে দিয়া সবার আগে আমার ভাতিজা কবর থেকে উঠে যায়। আমি ধারণা করব আমার ভাতিজা চলে যায়, কি হলো, আমার মহব্বতের 2টা সন্তানও আমার পাশে আছে। হঠাৎ করে আমি তাকায় দেখব আমার মহব্বতের সন্তান 2 জন উঠে যায়। আমি এবার চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কাঁদবো আর ডেকে ডেকে বলবো, এরে আমার সন্তানের দল, দুনিয়াতে তোদের জন্য আমার সময়টাকে এইভাবে ব্যয় করলাম, আজকে আমি বাবারে কবরের মধ্যে একা একা রেখে দিয়ে কই যাও? এরে মুমিন, আমি কাঁদবো, আমার সন্তান আমার কান্না শুনবি না। আমার সন্তান 2 জন আমি বাবারে রেখে দিয়া একা একাই কবরের মধ্যে দাফন কার্য শেষ করে দিয়া সবাই চলে যায়। আজকে আমার মতো একাই জগতে কেউ নাই, আমার সন্তান নাই, আমার বিবি নাই, যাদের ছাড়া আমি থাকতে পারি না, আজকে তারা আমাকে একা একা রেখে দিয়া কবরের মধ্যে চলে যায়। আমার নবী বলেন, তুমি যদি পরিপূর্ণভাবে তওবা করিয়া নিজের জীবনকে সাজায় যেতে পারো, আল কবরু রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ, তোমার কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। আর যদি নিজের জীবনটাকে পরিপূর্ণভাবে তওবা না করিয়া বিদায় হও, আমার মালিককে চিনো নাই, আমার মালিকের ইবাদত করো নাই, এই অবস্থায় যদি তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে থাকো রে গোলাম, আমার নবী ঘোষণা দেয় 2 জন ফেরেশতা তোমার সম্মুখে আগমন হবে। একজন জিজ্ঞাসা করবে, তোমার রবের পরিচয় দাও। বান্দা বলবে, আমি আমার রবের পরিচয় কেমনে দিব, কখনো তো আমার রবকে রব বলে ডাকি নাই। এবার জিজ্ঞাসা করা হবে, তোমার দ্বীনের পরিচয় দাও। আল্লাহর বান্দা বলবে, আমি আমার ধর্মের ব্যাপারে তো কোনো জানা নাই, আমি কেমনে পরিচয় দিব।
এবার বলা হবে আমার নবীর পরিচয় দাও। আল্লাহর বান্দা বলবে আমি তো আমার নবীর আদর্শ মোতাবেক চলি নাই, কেমনে পরিচয় দিব? প্রতিটা শব্দের মধ্যে লা আদরি বলতে থাকবে। এবার ফেরেশতা বলবে রে নাফরমান, তোমার এলাকার মধ্যে কি ইমাম সাহেব ছিল না? মসজিদের মধ্যে জুমা হয় নাই? জুমার দিবসে কি কবরে সতর্কবাণী দেওয়া হয় নাই? নাফরমান বলবে অবশ্যই দেওয়া হয়েছিল। এবার বলা হবে তোমাকে কি হাসরের সতর্কবাণী দেওয়া হয় নাই? নাফরমান বলবে দেওয়া হয়েছিল, কিন্তু মানতে পারি নাই। সন্তান বিবি বাচ্চা তাদের মেলার মধ্যে পড়িয়া আমার জীবনটাকে ধ্বংসের দিকে নিয়ে গেলাম। আমার নবী বলেন এবার নাফরমানের কবরকে নির্দেশ প্রদান করা হবে, রে কবর, তোমার জন্য যেই নির্দেশ দেওয়া হয়েছে সেটা তুমি পালন করতে থাকো রে কবর। এর মতলব এলাকার আল্লাহর বান্দাদের দল এবার নাফরমানের দুই দিকের মাটি দুই দিকে চলে যাবে। দুই দিক থেকে এমন জোরে একটা চাপ মারবে রে গুলাম, নাফরমানের একটা হাড্ডি আর একটা হাড্ডির ভিতরে প্রবেশ করে ফেলবে। নাফরমান এবার চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবে আর বলবে ওগো দয়ার মালিক, যেইভাবে শাস্তি চলতেছে আর টিকতে পারতেছি না গো মালিক, একটু দয়া দাও। আমার রবের পক্ষ থেকে জবাব আসবে রে নাফরমান, জীবনে কত তওবার সুযোগ গেল, তওবা করতে পারো নাই। জীবনে কত চোখের পানি ফেলানোর সুযোগ গেল রে নাফরমান। একটা দিন আমি মালিকের কাছে কাঁদো নাই, ইস্তিগফার পুরো নাই। কত আজান হলো, একটা আজানের জবাবও দাও নাই, মসজিদে যাও না। আমি মালিকের ভালোবাসা নিয়ে তুমি ফজরে যাও নাই, জোহরে যাও নাই, আসরে যাও না, মাগরিবে যাও নাই। আমি মালিকের মহব্বত ছিল না, তওবা ইস্তিগফার করো নাই, আজকে জবাব দাও। এই কবরের শাস্তি কেমন লাগে রে গোলাম? নাফরমান বলবে আল্লাহ আর একটা সময়ের জন্য সুযোগ দেন, দুনিয়াতে যাব 24টা ঘন্টা শুধু তওবা করব, ইবাদত করব। আল্লাহ বলে আর সুযোগ হবে না। আমার নবী ঘোষণা প্রদান করে দিবেন আও হুফরাতুম মিন হুফারিন নার, সাথে সাথে ওই গুনাহগার তওবাহীন আল্লাহর বান্দার কবরটা জাহান্নামের টুকরাতে রূপান্তরিত হয়ে যাবে। এরে মুমিন, সুতরাং দুনিয়ার জমিনের মধ্যে যতদিন পর্যন্ত থাকব, আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করা হলো রে বান্দা, তুমি যদি আমি মালিকের মহাব্বতের পাত্র হতে চাও, তোমার কবরে জিন্দেগি ভালো করতে চাও, তোমার হাসরের জীবনটাকে তুমি ভালো করতে চাও, আমি রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিলাম রে বান্দা, আমি রবের দিকে তওবা করো, ইস্তিগফারের মাধ্যমে জীবন সাজাও। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমার মতো মহাব্বতের তওবাকারী বান্দাকে আমি আল্লাহ বড় ভালোবাসতে থাকি। 2 নম্বরে আল্লাহ বলে বান্দা তুমি যদি নিজের জীবনটাকে পরিপূর্ণভাবে আমি রবের মহাব্বতের পাত্র বানাতে চাও, আমি আল্লাহ ঘোষণা দিলাম ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, জীবনকে তওবার গুণে তুমি গুণান্বিত করায়া পবিত্র বানাও। এই পবিত্র হলো 2 প্রকার, একটা হলো অন্তরকে পবিত্র বানাও, 2 নাম্বার হলো তোমার জীবনের শারীরিক জীবনটাকে পবিত্র রাখো। অন্তরকে কিভাবে পবিত্র রাখবা? অন্তরকে পবিত্র রাখার পদ্ধতি হলো জিক্রুল্লাহ। যার জবান থেকে যত বেশি জিকির থাকবে, জিকিরের পর জিকির বের হবে, যত বেশি কোরআন তেলাওয়াত চলবে,
তত বেশি আল্লাহর বান্দাটার অন্তরটা নরম হবে, অন্তরটা পবিত্র হবে। আর যদি আমি শারীরিক পবিত্রতার জীবন অন্বেষণ করতে চাই, আল্লাহ বলে বান্দা ইজা কুমতুম ইলাস সালাত ফাগসিলু ফুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এরে আমার বান্দা, তুমি যদি তোমার জীবনটাকে, শারীরিক জীবনকে পবিত্র রাখতে চাও, ওযুর পদ্ধতি বর্ণনা করে দিলাম। 1 নম্বরে বান্দা তুমি নিজের চেহারা ধাও, হাত ধৌত করো, মাথা মাসে করো, পাও ধৌত করো। এই ভিত্তিতে পরিপূর্ণভাবে ওযুর মাধ্যমে নিজেকে পবিত্র বানাও, গোসলের মাধ্যমে পবিত্র হও। এই জাতীয় পবিত্রতার জীবনটাকে, জীবনে তোমার জীবনকে সাজাও। যদি পবিত্রতার জীবন নিয়ে সামনের দিকে অগ্রসর হতে পারো, তুমি মরবা তো আল্লাহর জান্নাতের কামরা দেখতে দেখতে মৃত্যুর শয্যার মধ্যে তুমি থাকতে পারবা। সুবহানাল্লাহ। এই জন্য মালাকুল মউত একদিন এক ব্যক্তির পিছনে এসে ডাকতেছে, এই আল্লাহর বান্দা এদিকে আসো। ওই যুগটা ছিল বানি ইসরাইলের যুগ। আমরা সবাই জানি বানি ইসরাইলের যুগে মালাকুল মউত আসার যে সিস্টেমটা ছিল, মানুষের কাছে মানব আকৃতিতে আসতো। আমাদের কাছে তো একদম গাইবী অবস্থায় আসে, মানুষের কাছে প্রাথমিকভাবে তিনি একদম মানব আকৃতিতে আসতো। যেমন হযরত মূসা নবীর কাছেও মানব আকৃতিতে আসছিল। আয়েশা বলছিল আপনার জান কবজ করার জন্য আসছি। মূসা নবী কথাটা শুনে মারছে একটা ঘুষি। সুবহানাল্লাহ বলবেন না? মালাকুল মউতরে একটা মানুষ ঘুষি মারে, এটা কি স্বাভাবিক ব্যাপার? কি গো? হাদিসের বর্ণনার মধ্যে আসছে মালাকুল মউতরে যখন, এটা মুসলিম শরীফের মধ্যে আসছে বর্ণনাটা, ঘুষি যখন মারছে, এক ঘুষি তার চক্ষু উপড়িয়ে জমিনে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন? মালাকুল মউত রবের কাছে বলে, আল্লাহ কার কাছে পাঠাইলেন? জান কবজ করতে গেলাম, মারছে ঘুষি। আল্লাহ বলে, তার কাছে মনে হয় তুমি বিয়াদবি করছো। বলে, না আল্লাহ, তাকে বলছি আপনি মরার জন্য প্রস্তুত হন। আল্লাহ বলে, না, তাকে বলো তোমার মাশূক, তোমার মহাব্বতের রব তোমাকে ডাকছে, তুমি কি তোমার রবের সাক্ষাতের জন্য প্রস্তুত আছো কিনা, দেখবে সে পাগল হয়ে যাবে। এবার আসছে মালাকুল মউত। আয়েশা বলে, আপনার রবের সান্নিধ্যে যদি আপনি থাকতে চান, রব আপনাকে চায়, আপনি জান কবজের জন্য প্রস্তুত হয়ে যান। আর যদি থাকতে চান, তাহলে আপনি একটা ষাঁড়ের শরীরের মধ্যে হাত বুলাইবেন, এই শরীরের যত লোম থাকবে প্রতিটা লোম পরিমাণে হায়াত আপনার জীবনের মধ্যে আল্লাহ পাক দান করে দিবেন। মালাকুল মউতের কথা শুনে মূসা নবী বলে, তাহলে আমি দুনিয়া থেকে পরবর্তীতে এই লোম পরিমাণ হায়াত পাওয়ার পরে মরতে হবে না? বলে, মরতে হবে, কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাই মরতে হবে, পালানোর কোনো পথ নাই। এবার মূসা নবী বলতেছে, যদি মরাই লাগে তাহলে আমার মাশূকের কাছে আমি যেতে চাই। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে একটা বিষয় প্রমাণ হয়, সেটা হলো ওই যুগে মূসা নবীর কাছে হোক, উনার উম্মতের কাছে হোক, সবার কাছে মালাকুল মউত মানব আকৃতিতে আগমন করতে। তো ওই মালাকুল মউত একজন গুলামের সামনে এই মানব আকৃতিতে এসে ডাকতেছে, এদিকে আসো, শুনে না। আবার বলে, এদিকে আসো, শুনে না। এবার মালাকুল মউত তার পিছন দিক থেকে বলি, আমি আমার পরিচয় তোমার সম্মুখে উপস্থাপন করলে তুমি আসতে বাধ্য হয়ে যাবে। বলে, বলো তোমার পরিচয় কি? মালাকুল মউত এবার বলে, আমার পরিচয় হলো আমি রবের পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা মালাকুল মউত। কথাটি শোনার সাথে সাথে কলিজাটা কাঁপি দিয়ে উঠছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দা এবার যেখানে ছিল সেখানে অবস্থান করতে আরম্ভ করে দেই। মালাকুল মউত এবার বলে, ঠিক আছে, তুমি এবার মৃত্যুর জন্য প্রস্তুত হও। কথাটি শোনার সাথে সাথে আল্লাহর বান্দা এবার চোখের পানি ছেড়ে দেয়া বলে, ও মালাকুল মউত, আমার কাঁধের মধ্যে যে রুমালটা তুমি দেখতে পাচ্ছ, রুমালটা কেন রাখি তুমি কি জানো? আমি 24টা ঘন্টা নিজেকে কখনো অপবিত্র রাখি না, পবিত্রতার জীবনের মাধ্যমে আমি নিজেকে সুসজ্জিত করে রাখি। কারণ জানি তুমি হঠাৎ করে আমার সম্মুখে আগমন করি আমার জানটাকে কবজ করবা। আমি তোমার কাছে রুমালটা দেখায় অনুরোধ করতেছি, একটা মুহূর্তের জন্য জমিনে আমি 2টা সেজদা দিতে চাই। যখন সেজদায় যাব, পবিত্র অবস্থায় তুমি আমার জানটাকে কবজ করে নিবা। মালাকুল মউত এবার ডেকে ডেকে বলেন, রে আল্লাহর বান্দা, তাহলে তুমি আমার পক্ষ থেকে একটা সুসংবাদ শুনে নাও। আমি মৌলিকভাবে তোমার জান কবজ করার জন্য আগমন করি নাই রে গোলাম।
আমি আসছি তোমাকে পরীক্ষা করার জন্য। আমি রহমতের ফেরেশতাদের কাছে খবর পাইছি তোমাকে নাকি আমার আল্লাহ বড় মহাব্বত করে, বড় ভালোবাসে। আর আমি জানি আমার মালিক ওই ব্যক্তিকে ভালোবাসে যে নিজে 24টা ঘন্টা পবিত্র থাকে। আজকে তুমি যেইভাবে পবিত্র আছো, এই পবিত্রতার জীবনের মধ্যে যদি সর্বহালাতে তুমি থাকতে পারো, ভবিষ্যতে আবার আমি মালাকুল মউত যখন আগমন করব জান কবজের জন্য, খালি হাতে আগমন করব না রে আল্লাহর বান্দা, জান্নাতের কামরাটা নিয়ে তোমার সম্মুখে উপস্থিত হয়ে যাব। তাহলে পবিত্রতার জীবন অন্বেষণ করার প্রয়োজন আছে না? না। আল্লাহ বলে, বান্দা ভালোবাসার পাত্র হতে চাও, ইউহিব্বুত তাওয়াবিন, 1 নাম্বার তওবাকারীদের গুণে গুণান্বিত হও। 2 নাম্বার ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, তওবার মাধ্যমে তোমার অন্তরকে তুমি পবিত্র করো, তোমার শারীরিক জীবনকে সর্বহালাতে পবিত্র রাখবা। আমি আল্লাহকে ভালোবাসার জন্য তুমি ঘুরতে হবে না, আমি আল্লাহ ভালোবাসার জন্য তোমার কাছে চলে আসবো। এজন্য যারা সর্বহালাতে জিকির আজগারে থাকে তারা ফাঁকে ফাঁকে দেখবেন একটা লাফ মারে। কেন লাফ মারে? কারণ আমার রবের সেই নূরের ছায়া দেখতে পায়। সুবহানাল্লাহ। কারণ পবিত্র আছে তো, কলিজারে তারা পবিত্র বানায় ফেলছে। এই পবিত্রতার জায়গা মারকাজ, মাদ্রাসা সমূহ পবিত্রতার জায়গা, এই জাতীয় মারকাজ যেখানের মধ্যে মানব জাতিদেরকে পবিত্রতা শিক্ষা দেওয়া হয়। আজকে যেই মুদাফর রাহমানিয়া ইসলামিয়া মাদ্রাসার মধ্যে আসছে, প্রতিটা ছাত্রকে এই পবিত্রতার শিক্ষায় শিক্ষিত করা হচ্ছে। এই পবিত্রতার শিক্ষাটা গোটা জাতির জন্য বড় জরুরি ভাই। না হয়তো ওই দেখেন না, ট্রান্সজেন্ডার শুরু হয়ে গেছে, কিন্তু নতুন নতুন ফেতনা কয়েকদিন পরে পরে আসে। বর্তমানে এখন একটা ফেতনা চলতেছে ট্রান্সজেন্ডারের ফেতনা, মানে তাই নিয়ে পুরুষ থেকে মহিলা হওয়ার বড় শখ, মহিলা থেকেও মহিলারা পুরুষ হওয়ার বড় শখ, যার কারণে এটা শরীফার গল্প নামে একটা বইয়ের মধ্যে পর্যন্ত 7ম শ্রেণীতে লিপিবদ্ধ করে দিছে। নাউজুবিল্লাহ বলে। এটা দিয়ে মানুষদেরকে উদ্বুদ্ধ করতেছে যে আমরা পশ্চিমারা যেভাবে 40% জন বেড়া বিড়ি হইতেছি, বিড়ি আবার বেড়া হওয়ার সিদ্ধান্ত নিচ্ছি, তোমরাও সেভাবে হও, এভাবে নিজের জীবনটাকে সাজাও, গুনার মাধ্যমে গোটা জাতিকে তোমরা সাজাও, আল্লাহ তোমাদের জন্য ধ্বংস করার প্রস্তুতি নিয়ে রাখছে। এজন্য ধ্বংস থেকে বাঁচতে গেলে পশ্চিমাদের এই কালচার থেকে নিজেদেরকে রক্ষা করতে হবে। কথা কোন ঠিক নেই? আমার দেশ এটা মুসলমানের দেশ। আমার দেশের প্রতিটা জায়গায় জায়গায় মুসলমানিত্বের স্লোগান বিদ্যমান রয়েছেন। আমার দেশের প্রতিটা মানুষ ফজরের আজান শোনার মাধ্যমে তাদের ঘুম ভাঙে, ইশারের আজান শোনার মাধ্যমে তারা নামাজ আদায় করে তারপর ঘুমের ঘরে যায়। এই দেশের মধ্যে শরীফার গল্প দিয়া ট্রান্সজেন্ডারের সেই ষড়যন্ত্র বাস্তবায়ন হতে এ জাতি কখনো দিতে পারবে না। কথা কোন ঠিক নেই? এই জন্য আজকে এই সম্মেলন থেকে আমরা পরিষ্কার ভাষায় যে অনুরোধ আমাদের সমাজ জনপ্রতিনিধিদের কাছে করব, সেটা হলো আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে এই জাতীয় ষড়যন্ত্র থেকে জাতিকে হেফাজত করার ব্যবস্থা করুন। না হয়তো এই জাতি এগুলো মানবে না, পরবর্তীতে জনপ্রতিনিধিদেরই সবার বদনাম হবে। কথা কোন ঠিক নেই? অনেকে বলবেন যে হুজুর ট্রান্সজেন্ডার এটা যারা ইচ্ছা আছে তারা করবে, সমস্যা কি? ইচ্ছা আছে তারা করবে, তাদের জন্য তো আমার দেশকে গজবের সম্মুখীন করতে পারি না। কারণ লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে কওমে লূত তারা পুরুষে সমকামিতার কারণে, নারীর মাধ্যমে সমকামিতার কারণে গোটা জাতি ধ্বংস হয়ে গেছে। আমরাও যদি জাতিকে রক্ষা করতে চাই তাহলে পরিষ্কার ভাষায় ঘোষণা প্রদান করছি, এই ট্রান্সজেন্ডার নামে যে সমকামিতার বিধান গোটা সমাজের মধ্যে পরিচালনা করার চেষ্টা করা হচ্ছে, কেউ যদি এই জাতীয় ষড়যন্ত্র করার কোন প্রকারের চেষ্টা করে এদেশের মুসলমান সন্তান কখনো বরদাস্ত করতে পারবে না। তার জন্য যদি আপনাকে উজানির হযরতটা ডাক দেয় নিজের জীবন দেওয়ার জন্য, এই ষড়যন্ত্র বাস্তবায়ন যেন না করতে পারে, সেই জন্য মাঠে ময়দানে আন্দোলন করতে কারা কারা প্রস্তুত রয়েছেন আমার আল্লাহকে হাতটুকু দেখা দেয়। লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক সবাইকে কবুল করেন, সকলে বলুন আমিন। সুতরাং এই ষড়যন্ত্র বাংলাদেশের জমিনে বাস্তবায়ন হতে দেওয়া যাবে না। কথা কোন ঠিক নেই? এই জাতীয় ট্রান্সজেন্ডার থেকে বাঁচতে গেলে আমার মাদ্রাসামুখী হওয়া লাগবে। কথা কোন ঠিক নেই? মাদ্রাসামুখী যদি আমি হতে চাই তাহলে আমার জন্য জরুরি হলো আমার সন্তানটিকে মাদ্রাসার মুখী করব, আমার আত্মীয় স্বজনের মধ্যে যারা আছে তাদেরকে মাদ্রাসামুখী করব। কারণ আমার নবী বলেন, কুন, তুমি হও আলিমান, পারলে আলেম হও, ও মুতাআল্লিমান, যদি তুমি পারো
ছাত্র হও, যদি তুমি সেটাও না পারো তাহলে আও মুহিব্বান, আলেমকে ভালোবাসো, কুরআনওয়ালাকে তুমি ভালোবাসো, আও মুত্তাবিয়ান, পারলে তুমি অনুসরণ করো, তাদেরকে সহযোগিতা করো। তবে 5 প্রকারের ব্যক্তি অর্থাৎ আলেমদের বিদ্বেষ হয়ো না। কথা কোন ঠিক নেই? এজন্য আলেমদেরকে, কোরআনকে, ইসলামকে মহাব্বত করতে গেলে এই দ্বীনের মার্কাজ সমূহ প্রতিষ্ঠা করার প্রয়োজন আছে না নাই?